নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সান্নিক। গতকাল ব্রিগেড থেকে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রাজ্যের 42 আসনে প্রার্থী ঘোষণা। 26 আসনে নতুন প্রার্থী তৃণমূলের প্রার্থী তালিকায় 11 জন বিধায়ক। টিকিট পেলেন না 5 তৃণমূল সাংসদ। তৃণমূল ভার্সেস বিজেপি, এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে। তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে, আসামেও লড়বে, ইউপিতেও লড়বে। একটা সিটে অখিলেশের সাথে কথা হয়েছে, মেঘালয় আমরা বিরোধী দল, মেঘালয়তেও লড়বো। দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে, বেঙ্গল ঠিক করবে, বাংলায় দিশা দেখাবে, বাংলায় পথ দেখাবে, বাংলায় রাস্তা দেখাবে। তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক চমক। হুগলিতে বিজেপির লকেট চট্টোপাধ্যায় বনাম তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি দেবাংশু ভট্টাচার্য। বিষ্ণুপুরে বিজেপির সৌমিত্র খাঁকে লড়তে হবে প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে। প্রার্থী তালিকা ঘোষণাতেই চমক। ব্রিগেডের মঞ্চ থেকে 24 লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। এই তালিকায় একাধিক চমক। হুগলি থেকে বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার দিদির সাথে বাংলার আরেক দিদি নম্বর 1 রচনা বন্দ্যোপাধ্যায়। এবার হুগলিতে জোরদার টক্কর। একদিকে বিজেপির লকেট চট্টোপাধ্যায়, আরেকদিকে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। একসময় একসঙ্গে অভিনয়, এবার একে অপরের বিরুদ্ধে লড়াই। ভালোই হবে, দেখা যাক, খেলা হবে। হুগলিবাসীদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, এবং প্লিজ তৃণমূল কংগ্রেস পার্টির সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকে মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন, মমতা ব্যানার্জি তো আর প্রধানমন্ত্রী হবেন না। তো লড়াইটা মোদি ভার্সেস মমতা, লড়াইটা আমার আর রচনা ব্যানার্জির মধ্যে না। আমার জন্য অত ভাবতে হবে না। আরে বাইরে থেকে বর্গি আসে নিয়ম করে, প্রতি মাসে আমিও আছি তুমিও রবে, বন্ধু এবার খেলা হবে। প্রথমবার সরাসরি ভোটের খেলায় তৃণমূলের আইটি সেলের রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্য লড়বেন পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্র থেকে। তমলুক থেকে লড়াই করবেন ভাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য। আজ মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আশীর্বাদ করে একটা কথা বলেছেন যে আমিও 28 বছর বয়সে সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে লড়েছিলাম, তোকেও কিন্তু জায়েন্ট কিলার হতে হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম বিজেপি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, তবে তমলুক থেকে তার পদ্মপ্রার্থী হওয়া কার্যত নিশ্চিত। তার নামে ইতিমধ্যেই দেওয়াল লেখা হচ্ছে, ফ্লেক্স লাগানো হচ্ছে। সেই তমলুকেই তৃণমূল প্রার্থী করল দেবাংশুকে, অর্থাৎ তমলুকে এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম দেবাংশু ভট্টাচার্য। গাঙ্গুলি কেমন করে খেলতে হয় দেবাংশু দেখিয়ে দেবে গাঙ্গুলিকে। তৃণমূলের প্রার্থী তালিকায় আরেক চমক সুজাতা মণ্ডল। বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। এবার তাকে লড়তে হবে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে, কারণ তৃণমূল বিষ্ণুপুর কেন্দ্রে প্রার্থী করেছে সুজাতা মণ্ডলকে। একজন অপদার্থ লোকসভায় যে জনপ্রতিনিধি ছিল, তাকে বিষ্ণুপুরের মাটি থেকে তাকে কবরে পাঠান, তাকে বিদায় দিন। রাজনৈতিক ব্যক্তিত্ব থাকলে লড়াইটা করে মজা হবে। পশ্চিমবাংলার সর্বোচ্চ ব্যবধানে বিষ্ণুপুর লোকসভা জিতবে। এক সময় স্বামী স্ত্রী হাতে হাত রেখে সংসার করেছেন, ভোটের লড়াইও লড়েছেন। 19-এর ভোটে সৌমিত্র ছবি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন সুজাতা। এবার লড়বেন কোমর বেঁধে, একে অপরের বিরুদ্ধে। নিউজ 18 বাংলা। 24